হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে, তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী ভাবনা চিন্তা করছে এই ব্যক্তির রিউনিয়ন চাই ফ্রেন্ড। ফার্স্ট কার্ডই কমিউনিকেশনের কার্ড। ফার্স্ট কার্ডই কমিউনিকেশনের কার্ড। তোমাদের কিন্তু রিইউনিয়ন হতে চলেছে। একটা পজিটিভ খবর ফ্রেন্ড, বেশ কিন্তু পজিটিভ কার্ড এসছে ফার্স্ট কার্ডে। দ্রুত রিইউনিয়ন হোক। 8 ঘন্টা 8 দিনের মধ্যে হতে পারে ফ্রেন্ড। 8 ঘন্টার মধ্যে অনেকেই তোমরা ফোন মেসেজ পেয়ে যাবে এই ব্যক্তির, বা 8 দিনের মধ্যে হলেও। আমি দেখব ফ্রেন্ড রিইউনিয়নের জন্য কি প্রিপারেশান নিচ্ছে এই ব্যক্তি, আমি দেখে নেই। হ্যাঁ না ফ্রেন্ড, ফার্স্ট কার্ডই পজিটিভ এসেছে। কি অবস্থাতে রয়েছে রিইউনিয়নের জন্য এই ব্যক্তি, এই মুহূর্তে কি ভাবনা চিন্তা করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি রিইউনিয়নের জন্য এই সময় কি ভাবনা চিন্তা করছে, কী ভাবনা চিন্তা করছে, তার মনে কি চলছে। তার প্রচুর কষ্ট হচ্ছে ফ্রেন্ড, তার জন্যই ব্যক্তির রিউনিয়ন করতে যায়। প্রচুর কষ্ট হচ্ছে তার। একটা হ্যাঁ হয় না ফ্রেন্ড, যে একটা যখন তুমি দেখবে যে কোনো স্টেজে যখন তুমি পারফর্ম করতে যাবে কিংবা ইন্টারভিউ দিতে যাবে, হ্যাঁ না, তার আগে তোমার ভেতরে কেমন টেনশান হতে থাকে, ওই ব্যক্তির সেম কন্ডিশান হচ্ছে। হয়তো তুমি ফ্রেন্ড আজকে বিকেলের পর থেকে তোমার বুকের ভেতরে যেন একটা সেই ধরনের টেনশান অকারণেই ওটা হয়ে যাচ্ছে। হয়তো তোমরা ফিল করছো যে বিকেলের পর থেকে বা অনেকে দুপুরের পর থেকে তোমাদের কিন্তু এই ভেতরে একটা বুকের মধ্যে যেন সেই ধরনের একটা টেনশান, একটা যেন অশান্তি। তুমি হয়তো বুঝতেই পারছো না যে আমি তো কিছুই ভাবনা চিন্তা করছি না, বা হয়তো আমার সেরকম কিছু ট্রিগার তো আসেনি যার জন্য আমাকে এতটা একটা টেনশান কি অশান্তি ফিল করাবে। বাট তোমার কিন্তু সেই ধরনের ফিল হচ্ছে, হ্যাঁ না, কারণ এই ব্যক্তি খুঁজে পাচ্ছে না যে কীভাবেই করব, কীভাবে, তার একটা হিম্মত তৈরি হচ্ছে না, সেই জন্য একটা টেনশান কাজ করছে এই ব্যক্তি। খুব চাপ একটা তার ফিল হচ্ছে, একদম প্রচুর টেনশান ফিল হচ্ছে যে কীভাবে রিইউনিয়ন করবে সে, এবং হচ্ছে কনফিউশনও তৈরি হচ্ছে যে করব তো কী করব, যদি না হয়, যদি রিজেক্ট করে দেয়, যদি না মানে এতদিন তো হয়ে গেল, মানে বহু রকম কিন্তু ভাবনা চিন্তা চলছে এই ব্যক্তির। আর হচ্ছে সেই জন্য মনের মধ্যে একটা উথাল পাথাল পরিবেশ হয়ে রয়েছে। একদম এই ব্যক্তির লাভার্সের কাছেই ফিরছে ফ্রেন্ড। তুমি 100% সিয়ে থাকো তার লাভার্স একটা পজিটিভ কার্ড এসেছে। তারই কাছে আসার জন্য যে রিইউনিয়ন করবে না ফ্রেন্ড, সেই রকম একটা প্রিপারেশান চলছে তার মাইন্ডে, এবং পুরোপুরি তার লাভার্সের জন্য। আজ এই ব্যক্তি বুঝতে পারছে যে তুমি তার লাভার্স, হ্যাঁ না, এবং তোমরা অনেক স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো ফ্রেন্ড, এবং অবশ্যই এই জন্য এই ব্যক্তি প্রচুর টেনশান হচ্ছে। তোমাদের যাদের এই রকম বুকের ভেতরে একটা পেন হচ্ছে, একটা যন্ত্রণা ফিল হচ্ছে, তুমি শিওর থাকো ওই ব্যক্তির এনার্জি তুমি ক্যাচ করছো। কোনো রকম ট্রিগার নেই আজকে, হয়তো বাইরে তুমি কিছুই করছো না, কোনো টেনশান নেই, কিছু না, অথচ হয়ে যাচ্ছে। তুমি ভালোভাবে ফিল করতে পারছো যে আজব তো কিছু হচ্ছে। ও আর কিছুই নয়, ওই ব্যক্তির এনার্জি তুমি ক্যাচ করছো ফ্রেন্ড, কারণ সে লাভার্সের সঙ্গে ইউনিয়ন করবে যে তার একটা টেনশান হচ্ছে। হয় না সে যে যখন হচ্ছে তোমরা ওই ধরনের একটা হতে থাকে না, যে এক্সাম দিতে যাওয়ার আগে যে একটা টেনশান, রেজাল্ট বেরানোর আগে যে একটা টেনশান, ওই জিনিসটি আজকে এই ব্যক্তির মনের মধ্যে চলছে। কারণ লাভার্সের সঙ্গে রিউনিয়ন করবে, তার যে ভেতরে যে একটা আলাদা রকম আজব কিছু ফিল হচ্ছে, কারণ রিউনিয়ন হতে চলেছে তোমাদের ফ্রেন্ড। এই ব্যক্তির এনার্জি তুমি ক্যাচ করছো। আমি দেখব ফ্রেন্ড আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। যথেষ্ট পজিটিভ ফার্স্ট কার্ডই তোমাকে একদম সুখবর দিয়ে দিয়েছে। আমি দেখব আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজকের রাতে। এবার হয়তো বলবে ফ্রেন্ড তাহলে কি আজকেই ফোন মেসেজ হতেই পারে, কয়েক ঘন্টার মধ্যে হতে পারে, কয়েক দিনের মধ্যেও হতে পারে। এই ব্যক্তি সেই যে একটা টেনশান, সেই টেনশানের মধ্যে আজকে তার কিন্তু হচ্ছে। আমি দেখব আরও কী চলছে ব্যক্তির মন মস্তিষ্কে। এই দেখো লাভার্স আবার রিটার্ন করছে। লাভার্স যথেষ্ট পজিটিভ এবং তোমার জন্য খুশির খবর বললেই হয় ফ্রেন্ড, লাভার্সের কাছেই রিটার্ন করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি লাভার্সের কথা কেন ভাবছে, কে তার লাভার্স, আমি দেখে নেব ফ্রেন্ড যে কে তার লাভার্স। কে তার লাভার্স যার কথা ভাবছে এই ব্যক্তি, সে আজকে প্রচুর অভিমান নিয়ে বসে রয়েছে, নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছে, প্রচুর অভিমান রাগের মধ্যে রয়েছে সেই ব্যক্তি আজকে।
এবং প্রচুর চোখের জল ফেলছে। আজকে একবার হলেও চোখের জল পড়ে গেছে। অলরেডি বিকেলের পরও একবার হলে কান্নাকাটি করে নিয়েছে। সেও মন থেকে চায় রিইউনিয়ন হোক, অপেক্ষায় রয়েছে। খুঁজে পাচ্ছে না কিভাবে কি হবে, নিজে কোনো অ্যাকশান নিতে চায় না, আইসোলেট ফিল করাচ্ছে তাকেও, যে একটা অশান্তি আপ ডাউন এনার্জিতে রয়েছে, বর্তমান কনফিউশনে রয়েছে যে কি হবে। আদার্স অপশন থাকা সত্ত্বেও ওই ব্যক্তির প্রতি মন লেগে রয়েছে, কারোর সঙ্গে মন লাগছে না, কারোর প্রতি কোনো মানসিকতা নেই তার, এবং ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে আমার প্রিয় মানুষটিকে আমার কাছে রিটার্ন করে দেওয়া হোক, আমি আর এই এনার্জিতে থাকতে পারছি না। এবং পুরোটা ঈশ্বর আল্লাহর উপর ভরসাই ছেড়ে দিয়েছে সেই ব্যক্তি, সেই লাভার্স আজকে এই অবস্থাতে রয়েছে, পুরোপুরি ছেড়ে দিয়েছে যে আমার মনে হচ্ছে এরপর আর কী হবে আমার জানা নেই, আমার যে ঈশ্বর, আমার যে আল্লাহ তুমিই দেখো। এবং এই রকম প্রচুর আপ ডাউন এনার্জিতে রয়েছে, কনফিউশনে রয়েছে, প্রচুর রাগ অভিমান রয়েছে যে এলেই আজকে কিছু তো শোনাবই, অন্তত 10 বাক্যে কিছু তো শোনাতে হবে, তারপর তখন ভাবনা চিন্তা। এত অভিমান আজকে হচ্ছে তার মনের মধ্যে। আর হচ্ছে এই সেই লাভার্স, হ্যাঁ না ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটির লাভার্স এই অবস্থা, সে আর কেউ নয়, তুমি এরকম অবস্থাতে রয়েছে। আজকে অবশ্যই চোখের জল ফেলেছো তোমরা অনেকে। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজকে আরও কি চলছে রাতে, আরও কি চলছে। এই ব্যক্তির মনের মধ্যে একটা অনেকই কষ্ট দিয়েছে, বা তার হচ্ছে সেই হার্ট পেনগুলো ফিল করছে, তার আজকে কষ্ট হচ্ছে একটা বুকের মধ্যে, চাপা কষ্ট, একটা যন্ত্রণা ফিল হচ্ছে এই ব্যক্তির। কেউ তো তাকে কষ্ট দিয়েছে। আমি দেখব এই ব্যক্তি কুইন অফ কাপস কেন এসেছে, কেন এই ব্যক্তি মানসিক আঘাত ফিল করছে একটা, কেন কি হয়েছে তার মধ্যে এতটা তাকে স্যাড বা অ্যালোন এরকম ফিল করাচ্ছে আজকের দিনে। একদম এই ব্যক্তি দিয়েছে কেউ একটা প্রচুর, আর সেই সকল মানুষের প্রতি তার অভিমান রয়েছে ব্যক্তি, আর তাদের প্রতি একটা না গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছে, তাদেরকে ইগনোর করে যাচ্ছে, চাইছে জীবনে একটা সাকসেস হোক, কারণ সে সবাইকে নিয়ে আর থাকতে চাইছে না, সে চাইছে যে তার লাভার্সের সঙ্গেই সাকসেস, আর ওই সকল মানুষগুলোকে ইগনোর করে যাচ্ছে এই ব্যক্তি, এবং সে চাইছে তার নিজের জীবনে খুশি আনন্দ। হয়তো এই ব্যক্তি একাধিক মানুষকে নিয়ে থাকতে বা তাদেরকে নিয়ে খুব বেশি ব্যক্তি মাতামাতি করতো, এমনও হতে পারে ফ্রেন্ড, যে হয়তো আশপাশের সবাইকে নিয়ে থাকবো, সবারই মন জয় করে রাখবো, মানে এই রকম টাইপের ব্যক্তি হয়তো ছিল। এখন কিন্তু সেই সকল মানুষের কাছ থেকে যখন আঘাত পেল, তখন রিয়েলাইজ করলো যে জীবনে নিজে ভালো থাকা অনেক বেশি জরুরি। নিজে যদি আমি ভালো থাকতে পারি তবে সবাইকে ভালো রাখতে পারবো। নিজে ভালো থাকা সেলফ লাভ মানে কিন্তু সেলফিশ নয়, এটা তোমাকে মাথায় রাখতে হবে। সেলফ লাভ মানে নিজেকে ভালোবাসা, অন্যের প্রতিও একটা ওয়াননেস মানসিকতায় রাখা, সবাইকে ভালো রাখার ইচ্ছা, নাকি সেলফিশ বিষয়টা আলাদা, হ্যাঁ না ফ্রেন্ড। তো এই ব্যক্তি কিন্তু সেই মানুষগুলোকে লেট গো করছে এবং নিজের লাইফে সাকসেসের কথা ভাবছে, যে একটা সাকসেস হোক। মানসিক একটা আঘাতের মধ্যেই ব্যক্তি রয়েছে, কারণ ওই মানুষগুলো এই ব্যক্তিকে দিয়েছে আঘাত, আর ভালো করে রিয়েলাইজ করতে পারছে যে অ্যাকচুয়ালি ভালো মন্দ কী, কাদের সঙ্গে থাকা উচিত, কিভাবে লাইফ কাটানো উচিত, এই ব্যক্তি ভালো করে রিয়েলাইজ করতে পারছে, নিজেকে ব্যালেন্স করছে, একদম নিজেকে ব্যালেন্স করছে ফ্রেন্ড এই ব্যক্তির, এবং পজিটিভ, যথেষ্ট পজিটিভ রয়েছে। আর ফার্স্টে যে পরপর দুটো কার্ড এসছে, আর মনে হচ্ছে যে আর কোনো কার্ড বের করার দরকার নেই, এইখানেই সব রিডিং যেন সব অ্যান্সার দিয়ে দিচ্ছে এরকম মনে হচ্ছে, কারণ এই ব্যক্তি নিজেকে ব্যালেন্স করছে স্টার বানানোর জন্য, রাইজ করার জন্য। সে জানে যে তুমি অনেকখানি এগিয়ে গেছো, তার জন্য এই ব্যক্তি নিজেকে ঠিক করতে চায়, অনেক তার যে ভুল ভ্রান্তিগুলো ছিল এই ব্যক্তি শুধরে নিচ্ছে ধীরে ধীরে, নিজেকে পজিটিভ রাখার চেষ্টা, ব্যালেন্সে রাখার চেষ্টা করছে এই ব্যক্তি। আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, একদম গিল্টি হচ্ছে এই ব্যক্তির, প্রচুর গিল্টি হচ্ছে। আমি দেখব কেন এই ব্যক্তির গিল্টি হচ্ছে আজকে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এত গিল্টি এনার্জিতে রয়েছে কেন, কেন তার এত ভেতরে অশান্তি ফিল করাচ্ছে, এত গিল্টিতে কেন রয়েছে এই ব্যক্তি আজকে, কিসের জন্য গিল্টিতে রয়েছে। একদম যে তার অ্যাকচুয়ালি যার সঙ্গে সাকসেসফুল রিলেশনশিপ ছিল সেই ব্যক্তির সঙ্গেই ধোঁকাধারি করে দিয়েছে, তার জন্যই গিল্টি, আর তার জন্যই এতটা নিজের প্রতি ফ্রাস্ট্রেট হয়ে আছে এই ব্যক্তি, এবং হচ্ছে ওভার থিঙ্কিং করছে যে কিভাবে কি হবে, আর হচ্ছে প্রচুর উদাস হয়ে রয়েছে, তার জন্য একটা গিল্টি এনার্জিতে অবশ্যই সেই জন্য রয়েছে, যে যার সঙ্গে সাকসেসফুল রিলেশনশিপ থাকতো বা সম্ভব ছিল, সে থার্ড পার্টিকে এন্ট্রি করে দিয়ে সেইখানে খারাপটি করে দিয়েছে, তার জন্য এই ব্যক্তির গিল্টি হচ্ছে আজকে, প্রচুর স্যাড একটা তাকে ফিল করাচ্ছে, আর নিজের মধ্যে একটা অনুশোচনা হচ্ছে যে আমি কি করে দিয়েছি এইরকম কাজগুলো,
সেগুলো তার অতীত মনে করছে। এই ব্যক্তির হার্ট চক্র ওপেন হয়ে গেছে। এমনও হতে পারে তোমাদের হয়তো প্রায় সময় তুমি দেখতে পাবে যে একটা হয়তো গত 1-2 দিন ধরে একটা লাভ ফিল করছো মাঝে মাঝে, বা হচ্ছে তোমার মনে হচ্ছে প্রচুর কান্না পাচ্ছে অকারণেই। এই ব্যক্তির হার্ট চক্র ওপেন হয়েছে, তার জন্যে তুমি হয়তো এই ব্যক্তি তোমার প্রতি যে একটা তার যে ইমোশান, যে একটা ফিলিংস রয়েছে, সেটা কিন্তু ভালোভাবে তুমি হয়তো ফিল করতে পারছো মাঝে মাঝে। এই ব্যক্তি হার্ট চক্র ওপেন হওয়ার জন্য সব কিছুকে ফিল করতে পারছে যে কত মানুষের সঙ্গে খারাপ কিছু করে দিয়েছে। যারা খুব মন্দ মানুষ হয় তাদের হার্ট চক্র ব্লক থাকে। আর মন্দ মানুষদের না ফ্রেন্ড, তাদের তুমি দেখতে পাবে আচার আচরণ একদম চণ্ডালদের মতো হয়, জীবনযাত্রা চণ্ডালদের মতো হয়, এবং তাদের টাকা পয়সা কোনো দিন স্থির থাকে না, আসে চলে যায় লক্ষ্মী ছাড়া। কারণ হার্ট চক্রে ফ্রেন্ড লক্ষ্মীর বাস থাকে। যদি হার্ট চক্রে ব্লক থাকে তাহলে কিন্তু টাকা পয়সা একদমই থাকবে না, টাকা পয়সা একদম থাকবে না। তুমি লাখ টাকা ইনকাম করো, 2 লাখ টাকা তোমার দেখবে খরচ হয়ে যাচ্ছে। এই রকম তুমি যত টাকা ইনকাম করো ডবলের বেশি খরচ হয়ে যাবে। তো এই ব্যক্তির সেই রকম হয়তো এতদিন হার্ট চক্র ব্লক ছিল, ওপেন হওয়ার জন্য এই ব্যক্তি ফিল করতে পারছে। আর হার্ট চক্র যদি ব্লক থাকে মানুষ ফিল করতে পারবে না, অন্যের সঙ্গে দুর্ব্যবহার করেও তার কোনো অনুশোচনা নেই, হ্যাঁ না ফ্রেন্ড? এই রকম হয়ে যায়, সে কোনো কিছুই ফিল করতে পারে না, কেবল শুধু তার মধ্যে সেন্স নেই অথচ রয়েছে অমানুষ, যাকে আমরা এক ভাষা মানে ভদ্র ভাষায় বলি অমানুষ। তাদের মধ্যে তাদের হার্ট চক্র ব্লক থাকে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। সেটার তো এই যে কিভাবে ফোন মেসেজটা আসবে, আগে তোমাদের ফোন মেসেজ আসবে ফ্রেন্ড। হয়তো অনেকের ক্ষেত্রে ডাইরেক্ট আসতে পারে, তবে এই ব্যক্তি ফোকাস করছে, একদম ভালো করে দেখছে যে কিভাবে করব, কোন দিক দিয়ে যাব, কোন পথ দিয়ে যাব, কি বলবো তাকে ফোন করে। আর যদি রিজেক্ট করে দেয়, এই ভয়টাই ব্যক্তি রিজেকশানকে বড্ড বেশি তার ভয় হচ্ছে এখন, রিজেকশানকে ভয় হচ্ছে এই ব্যক্তি। লাভার্সের কথা প্রচুর ভাবনা চিন্তা করছে, কারণ ফিউচারে দেখতে পাচ্ছি এই লাভার্সে আমার জন্য ঠিক থাকবে, কারণ তোমাকে কিং বা কুইনের পাওয়ারে দেখছে এই ব্যক্তি। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো যে আমার এনার্জি ম্যাচ করে যাচ্ছে, তাহলে যে ওই ব্যক্তির এনার্জি এটাই হবে তার কি গ্যারান্টি রয়েছে? ফ্রেন্ড, আমার কাছে গ্যারান্টি হচ্ছে তুমি। কারণ হচ্ছে তোমার যে আমি এনার্জি দেখছি ফ্রেন্ড, তোমার যদি ম্যাচ করে যাচ্ছে মানে তুমি আমাকে নিশ্চয়ই বলো নি যে তোমার এই রকম চলছে মন মস্তিষ্কে, হ্যাঁ না? বা কার্ডও যে কী আসবে সে না আমার জানা রয়েছে না তোমার জানা রয়েছে। আর ওই ব্যক্তিও নিশ্চয়ই আমাকে বলেনি যে তার অ্যাকচুয়ালি মন মস্তিষ্কে কী চলছে। না তুমি আমাকে চেনো, না আমি তোমাকে চিনি, হ্যাঁ না ফ্রেন্ড? তো সোল লেভেলে আমরা কিন্তু কানেক্টেড রয়েছি। তার জন্যে ট্যারোট কী করে ফ্রেন্ড, আমি তোমাদেরকে আরও ভালো করে বুঝিয়ে দিই যে ট্যারোট কী করে। আমাদের সোলের এনার্জি মানে হচ্ছে বডি নয়, এনার্জি হচ্ছে আমাদের সোল। ট্যারোট কী করে, আমাদের যে সোলের এনার্জি কী চলছে তার সেটাই কিন্তু প্রেডিক্ট করে, যেটা একদম ভেতরে কনসাস মাইন্ডে যেটা চলছে। এই যে বিষয়টি তার মন মস্তিষ্কে চলছে, যেটা তুমি ট্যারোটে দেখতে পাচ্ছ। তোমার যে মন মস্তিষ্কে কী চলছে ভেতরে সেটা তুমি ট্যারোটে দেখতে পাচ্ছ। এবার তোমার যদি ম্যাচ করে তবে ওই ব্যক্তির এটা চলছে, আর তোমার ম্যাচ করে গেছে আর ওই ব্যক্তি ওটা হচ্ছে না, এ অসম্ভব। কারণ একটি রিডিংয়েই তুমি সব দেখতে পাচ্ছ ফ্রেন্ড। তাই কখনোই এমন হয় না যে তোমার সঙ্গে ম্যাচ করছে না, ওর সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, বা ওর সঙ্গে ম্যাচ করছে কি তোমার সঙ্গে ম্যাচ করছে ওর সঙ্গে ম্যাচ করছে না, এরকম নয়। এ কালেকটিভ রিডিং হয়তো কারোর 100 মিলতে পারে, কারোর বা হয়তো 50, 60, 70%ও মিলতে পারে, কারণ কালেকটিভে তাই এতগুলো কার্ড নিতে হয়। তুমি নিশ্চয়ই দেখতে পাবে ফ্রেন্ড, আমি যখন কোনো প্রশ্ন একটা অ্যান্সার বের করি বা একটা কার্ডের মিনিং বের করি, 2 থেকে 3টি কি 4টি কার্ড নেই, বেশি নেই না, কারণ ওই প্রশ্নের অ্যান্সারই পাওয়া যায়। আর তুমি যদি একজন হও তাহলে আমি একটি কার্ডেই বা 2 থেকে 3টি কার্ডের মধ্যে অ্যান্সার দিয়ে দেবো, কারণ তুমি একা, আর তোমরা অনেকেই দেখো, তার জন্য আমাকে এতগুলো কার্ড নিতে হয়। আর তুমি এইটাই হচ্ছে আমার কাছে গ্যারান্টি হচ্ছে তুমি, যে তোমার সঙ্গে যদি এনার্জি ম্যাচ করে যায় তো অবশ্যই তুমি কনফার্ম থাকো এই এনার্জি ব্যক্তির চলছে। আর তার জন্যই আমি রিডিংয়ের মাঝে তোমার এনার্জি আমি চেক করি, যাতে তুমি কনফার্ম থাকো যে আমার চলছে মানে এই ব্যক্তিরও সেম চলছে। না হলে আমি তো শুধুই তোমার প্রিয় মানুষটির এনার্জিই বলে যাব, তোমার মনে হবে যে একটা কাহিনী চলছে, অবাস্তব মনে হবে। কিন্তু যদি তোমার কথা আমি বলে ফেলি তাহলে তোমার সেটা কিন্তু তুমি ভরসা পাবে যে হ্যাঁ আমার কথা যখন হচ্ছে তো নিশ্চয়ই ওই ব্যক্তিরও হচ্ছে। তার জন্য আমি তোমার এনার্জি কিন্তু চেক করে নেই, আর তুমি কনফার্ম থাকো। যাদের তোমাদের ফ্রেন্ড যে এনার্জি ম্যাচ হচ্ছে না, তাহলে তুমি ভেবে নাও যে এ হয়তো তোমার জন্য নয়,
আর তোমার যদি এনার্জি ম্যাচ করে যায় তবে শিওর থাকো এ তোমার জন্য রয়েছে মেসেজ। ঠিক আছে ফ্রেন্ড? আর আজকে অবশ্যই তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে এমন চলছে, এখন রিউনিয়নের সময় চলে এসছে ফ্রেন্ড, তার জন্য তুমি শিওর থাকো এই ব্যক্তি কিন্তু অবশ্যই চেঞ্জ হবে, অবশ্যই চেঞ্জ হবে। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। এই ব্যক্তি মুভ অন করে যাচ্ছে সেই মানুষগুলোর কাছ থেকে যারা প্রচুর এই যে কষ্ট, এই কার্ডটি যখন ক্লিয়ারিফাই করেছিলাম ফ্রেন্ড এসেছিলো না, যাদের সঙ্গে প্রচুর একদম জুড়ে রয়েছে সেই মানুষগুলোর কাছ থেকে কষ্ট পেয়েছে এবং তোমার কাছে ফিরছে। এই যে ব্যক্তি ফিরছে তোমার কাছে, তুমি আরও শিওর হয়ে যাও এই ব্যক্তি সেই মানুষগুলোর কাছ থেকে সরে যাচ্ছে যে মানুষগুলো এই ব্যক্তিকে পেন দিয়েছে, তার জন্য তার একটা অশান্তি ফিল করাচ্ছে, মুভ অন করে যাচ্ছে সেই জায়গা থেকে। আমি দেখবো আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। আজ রাতে নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে, তোমাদের সম্পর্কে কোনো একজন লেডির ভূমিকা রয়েছে যে বারবার এই সম্পর্কে ঝামেলা ক্রিয়েট করেছে এবং তুমি শিওর থাকো এই ব্যক্তি কিন্তু তার কুইন বা কিংকে ছাড়তে চায় না। এই ব্যক্তি গিল্টি হয়েছে যে তুমি অ্যাকচুয়ালি নিজেকে অনেকটা পজিটিভ করে নিয়েছো, অনেকটা তুমি সামনে এগিয়ে গেছো, এই ব্যক্তি সেটাই ভাবছে যে তুমি আর তাকে নিয়ে ভাবো না, তাকে নিয়ে আর তুমি ভাবো না, তার গিল্টি হচ্ছে যে আমি কার উপরেই এই আঘাতগুলো দিয়ে দিয়েছি। আর তুমি আজকে নিজের মতো করে রয়েছো, নিজের প্লেসে রয়েছো, তার জন্য এই ব্যক্তির কিন্তু একটা হয় না যে ভেতর থেকে একটা পেন হচ্ছে, একটা গিল্টি হচ্ছে যে আমি কী করে দিলাম, হ্যাঁ না, এই রকম একটা অস্বস্তি তাকে ফিল করাচ্ছে। এবার আমি দেখবো ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটির তোমাকে আজকের দিনে, তার আগে আমি দেখে নেবো ফ্রেন্ড যে তোমার মন মস্তিষ্কে কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার মন মস্তিষ্কে আজকে কী চলছে। আজ রাতে তুমি খুশি আনন্দে থাকার চেষ্টা করছো, পজিটিভ রেখেছো নিজেকে, মন মস্তিষ্কে একটা অশান্তি সবসময় চলতে আছে, একটা যেন সিনেমা চলছে এইরকম, এবং অভিমান রয়েছে এই মানুষটির প্রতি, তোমার অভিমান প্রচুর রয়েছে এবং তুমি প্রচুর ভালোবাসো এই ব্যক্তিকে। তোমার মনে হচ্ছে এই ব্যক্তি এক্স পুরোপুরি চলে গেছে এইরকম মনে হচ্ছে, বাট প্রচুর ভালোবাসো তুমি, তুমি চাও গিভ অ্যান্ড টেক হোক এই মানুষটির সঙ্গে, পুনরায় রিটার্ন করুক। প্রচুর অশান্তির মধ্যে তুমি রয়েছো, একদম এই যে প্রচুর অশান্তির মধ্যে, মানে যখনই তোমার এনার্জি মানে হেভি হয়ে যাচ্ছে না ফ্রেন্ড, তুমি পুরোপুরি একদম ডাউনে চলে যাচ্ছ, তখন ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ, এত রাগ এত পরিমাণে তুমি বুঝতেই পারছো না যে এত কিছু আমার মধ্যে হচ্ছে কেন। যখন তোমার রাগ হয়ে যাচ্ছে, যখন তুমি কান্না করছো, মনে হচ্ছে কোনো আলাদা কোনো পাওয়ার তোমার ভেতরে ঢুকে গিয়েছে, কোনো ডেভিল ঢুকে গিয়ে এসব করছে, তো তুমি অ্যাকচুয়ালি এসব করছো না, এরকম তোমার ফিল করাচ্ছে, কারণ প্রচুর হেভি এনার্জি তোমার কিন্তু ফিল করায় সেই সময়। নিজেকে পজিটিভ রাখার চেষ্টা, তুমি চাইছো আমি পুরোপুরি সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাব, কারোর উপর আর নয়, কনফিউশনে রয়েছো, কোনো অ্যাকশান তোমার কাছে নেই এবং তুমি খুঁজে পাচ্ছ না। ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছো যেই কষ্ট যন্ত্রণা থেকে নিজেকে তোমাকে যেন মুক্তি দিয়ে দেওয়া হয়, এইরকম প্রচুর কনফিউশনে রয়েছো তোমরা। অনেকে স্পিরিচুয়াল রাস্তায় অনেকটা এগিয়ে গেছো বাট কোনো ডিসিশান নিতে পারছো না, একদম তোমরা এটাই মেনে নিয়েছো বা অনেকে তোমরা ধরে নিয়েছো যে এর সঙ্গে আর নয়, এন্ড এইখানে চ্যাপ্টার ক্লোজ হয়ে যাক, বাট আমি এই এনার্জি থেকে বেঁচে যাব, যে এই ব্যক্তির চলে যাওয়ার জন্য কি থাকার জন্য যে একটা এনার্জির সঙ্গে তুমি অ্যাটাচ হয়ে আছো, সেই এনার্জি তোমার থেকে যে রিলিজ হচ্ছে না, তুমি চাইছো এনার্জি রিলিজ হয়ে যাক, ব্রেক হয়ে গেছে তো মেনে নেবো আমি, ঠিক আছে হয়ে গেছে চলে গেছে, আমার জীবন নিয়ে আমি সামনে এগিয়ে যাব, আর দরকার নেই এইসব মানুষকে। তোমরা অনেকে প্রচুর ফ্রাস্ট্রেট হয়ে গেছো এবং চাইছো যে ওকে আমি এই বিচ্ছেদকে মেনে নেব, অনেকে তোমরা চাইছো ব্যক্তি রিটার্ন করুক, এইরকম বিচ্ছেদকে মানতে চাইছো, কারণ লাভ ট্রায়াঙ্গেল, বিশেষ করে যাদের লাভ ট্রায়াঙ্গেল রয়েছে তোমরা বিচ্ছেদকে মানতে চাইছো যে ওকে ও যাকে নিয়ে পারুক ভালো থাকুক, আমি নিজে ভালো থাকি, আমার জীবনের নতুন অধ্যায় শুরু হোক, আমি সেই অনুযায়ী এগিয়ে যাব। এই লাভ ট্রায়াঙ্গেলের রোলার কোস্টার আর পছন্দ হচ্ছে না, তুমি চাইছো আমি আমার আত্মসম্মান নিয়ে আমি ভালো থাকবো, নিজের মতো করে থাকবো। একদম প্রচুর মাইন্ড গেম খেলেছে, তুমি মানতেই পারছো না এই মানুষটিকে, একদমই মানতে পারছো না, বাট মন মস্তিষ্কে রয়েছে এনার্জি, যে এনার্জি থেকে তুমি মুক্তি চাইছো। আজকে তোমার ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছো যে আমাকে মুক্তি দিয়ে দেওয়া হোক, এই পেন আর সহ্য হচ্ছে না। মাঝে মাঝে মনে হচ্ছে যে হয়তো পাস্ট লাইফে কোনো খারাপ কর্ম করেছিলে, তার জন্য এই জিনিসগুলো তোমাকে আজকে ভোগ করতে হচ্ছে, যে না তুমি মানুষটাকে পাচ্ছ না এই এনার্জি থেকে বেরিয়ে যেতে পারছো, যেন এক প্রকারের সাজা, একটা যেন সাজা তোমাকে মনে হচ্ছে যে তুমি সাজা ভোগ করছো, এইরকম টাইপের, যে ঈশ্বর আল্লাহ হয়তো কোনো ভুলের সাজা আমাকে দিচ্ছে, এই রকম একটা অশান্তির মতো, জীবনের প্রতি যেন মায়া দয়া চলে গেছে, এইরকম তোমার ফিল করাচ্ছে। বাট তোমার জন্য খুশির খবর ফ্রেন্ড, এই ব্যক্তি রিউনিয়ন করতে চায়,
আমি দেখব এই ব্যক্তি কত দিনের মধ্যে রিউনিয়ন করতে চায়। তাও তো একটা 8 এর এনার্জি এসেছে ফ্রেন্ড, তার জন্য 8 ঘন্টা বা হচ্ছে 8 দিনের মধ্যে তুমি খবর পেয়ে যাবে। এই ব্যক্তির 8 এর এনার্জি একটা এসেছে। আমি দেখব কত দিনের মধ্যে ফিরতে পারে তোমার কাছে। এখানে ডিভাইন টাইম, এই সমস্যাটাই হয়ে যায়। আমি যখনই তোমাদের জন্য টাইম বের করি তখনই প্রায় সময় ডিভাইন টাইম চলে আসে, কারণ ডিভাইন, সত্যি কথা বলতে ফ্রেন্ড, ডিভাইন টাইমই থাকে। তোমার ডিভাইনই তোমাকে গিফট করবে এই ব্যক্তিকে। এর নিউ বিগিনিং একটা আসতে চলে, যথেষ্ট পজিটিভ কার্ড এসেছে ফ্রেন্ড। ডিভাইন সব কিছু, তোমার ঈশ্বর আল্লাহ সব কিছু করছে, সেই তোমাকে ঠিক টাইমে দিয়ে দেবে। হয়তো তোমরা অনেকে মানসিক হয়তো প্রস্তুতিতে নেই, যেই ব্যক্তি এলে রিজেক্ট করে দেবে, এরকমও তোমরা মানসিকতা রয়েছে যে এলে ওকে আমি এমনভাবে শিক্ষা দেব যে ওই ব্যক্তি চিরকালের জন্য আমাকে না ভুলে, মানে এই রকম টাইপের অবস্থাতে রয়েছে তোমরা অনেকে। তার জন্যে হয়তো তোমার ঈশ্বর আল্লাহ তোমারও মন জানে, ওই ব্যক্তিরও মন জানে, দুজনকে সমান এনার্জিতে নিয়ে আসার পরই রিউনিয়ন করাবে। তার জন্যে তুমি লোতে থাকলে একদমই রিউনিয়ন হবে না, বা ওই ব্যক্তি লোতে থাকলে রিউনিয়ন হবে না, কারণ তুমি যদি ওর কাছে যাও সে রিজেক্ট করে দেবে, আর সে যদি তোমার কাছে আসে তুমি রিজেক্ট করে দেবে, অথচ দুজনে দুজনকে চাও, হ্যাঁ না ফ্রেন্ড? তো তোমার কিন্তু শিওর থাকো, এ কিন্তু ডিভাইন টাইম, তোমার ঈশ্বর আল্লাহ তোমাদের সময়ে অবশ্যই প্রত্যেকের টাইম রয়েছে। তো এই ব্যক্তি তোমার হলে অবশ্যই রিটার্ন করবে ফ্রেন্ড। আমি দেখবো এই ব্যক্তি আজকের দিনে তোমাকে কি মেসেজ দিতে চায়, কি মেসেজ দিতে চায়। জাস্টিস, এই ব্যক্তি ফিরছে, থার্ড পার্টি লাভ ট্রায়াঙ্গেল ছেড়ে ফিরছে এই ব্যক্তি। প্রচুর পেন তুমি পেয়ে গেছো ফ্রেন্ড। আমি দেখবো এই ব্যক্তি হচ্ছে নেক্সট অ্যাকশান কী হতে পারে, ব্যক্তির নেক্সট অ্যাকশান কী হতে পারে। এই যে থার্ড পার্টি ছেড়ে ফিরছে, তুমি নিজেই দেখো ফ্রেন্ড। এই আমি বলেছিলাম না যে ফার্স্ট কার্ড যখন পজিটিভ এসেছে, তুমি দেখবে পুরোটাতে পজিটিভ কার্ড আসবে একদম, কারণ তোমার ঈশ্বর আল্লাহ কখনোই এমনটি করবে না। যখন ভালো যে অবস্থায় অ্যাকচুয়ালি মানুষটা থাকে সেই অনুযায়ী কার্ড আসে ফ্রেন্ড। আজকে তুমি নিজেই দেখো, এক এক সময় একটা রিডিংয়ে পুরো নেগেটিভ কার্ডে ভরা থাকে, আজকের দিনে কেবলমাত্র এই কয়েকটি জায়গায় হয়তো তার একটা ভয়, স্যাড অ্যালোন ফিল করাচ্ছে, কিংবা হচ্ছে থার্ড পার্টির কাছ থেকে যে পেন পেয়েছে সেই ভাবনা। না হলে দেখো পুরো এখানে কিন্তু সেরকম কোনো নেগেটিভ কার্ড খুব দেখতে পাচ্ছ না, কালো তো নেই, খুব কমই আছে, হ্যাঁ না, পার্সেন্টেজ অনেক কম। বা দুটো কার্ড নিলাম, দুটোই কিন্তু পজিটিভ, তোমাকে জাস্টিস দিতে চাই, থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে ফিরছে, হ্যাঁ না ফ্রেন্ড, যথেষ্ট পজিটিভ। কিন্তু তোমার জন্য একটা খুশির খবর ফ্রেন্ড, যথেষ্ট খুশির খবর। আমি দেখবো ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজ তো খুব কষ্টকর অবস্থায় রয়েছে, তার একটা অশান্তি ফিল করাছে, তার কি করা উচিত, কি করা উচিত। খুশিতে থাকো, তুমি খুশি আনন্দে থাকো, মানুষের সঙ্গে মেলামেশা করো। ইমোশনালিভাবে তোমার মনে হচ্ছে কারোর সঙ্গে আর জোড়ার দরকার নেই, কিন্তু না, তোমাকে মেলামেশা করতে হবে। তুমি প্রেমিক বা তুমি প্রেমিকা, তোমার প্রেম একটা মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। তার মানে এই নয় যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের প্রেম বা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের প্রেম সবার সঙ্গে করো, না, প্রেম বিষয়টা সম্পূর্ণ আলাদা ফ্রেন্ড। তোমার মানসিকতা প্রেমিকের মতো হওয়া উচিত, একটা ওপেন মাইন্ড, সবার সঙ্গে মেলামেশা। একটা মানুষ দূরে রয়েছে কি তার সঙ্গে কিছু ঝামেলা হয়ে গেছে মানে যে সবার থেকে প্রেমকে তুমি ডিসকানেক্ট করে নেবে, এমন নয়, হ্যাঁ না ফ্রেন্ড? তো নিজেকে পজিটিভ রাখো, সব কিছুই তোমার ইচ্ছেতেই হবে, বা সব তোমার ডেস্টিনি অনুযায়ী হবে, এবং তোমার জন্য যেটা শুভ হবে তোমার ঈশ্বর আল্লাহ অবশ্যই সেটা করবে। তোমাকে বলা হচ্ছে তুমি খুশি আনন্দ থাকো, মানুষের সঙ্গে মেলামেশা করো। আমি দেখবো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এবং রয়েছে এয়ার, জিমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই ব্যক্তি একাধিক মানুষের সঙ্গে মেলামেশা করেছিল, একাধিক মাল্টিপল রিলেশনশিপে গিয়েছিল, থার্ড পার্টি ইনভলভ করিয়েছে লাভ রিলেশনশিপ, কোথাও এই ব্যক্তির এনার্জি ম্যাচ করেনি, তার জন্য এই ব্যক্তি রিউনিয়ন চাইছে, গিভ অ্যান্ড টেক তোমার সঙ্গে চাইছে, একদম ক্লিয়ার। সব থেকে লাস্ট কার্ডও পজিটিভ, সব থেকে ফার্স্ট কার্ডও পজিটিভ ফ্রেন্ড, এবং তোমার প্রিয় মানুষটি এনার্জি চেকেরও লাস্ট কার্ডও পজিটিভ এসেছে। মানে আজকের দিনে তোমার জন্য সত্যিই খুশির খবর, এবং আমিও আমার ইষ্টের কাছে প্রার্থনা করছি যেন তোমাদের দ্রুত রিউনিয়ন হয়ে যায় ফ্রেন্ড, কারণ আজকে যে রিডিং যথেষ্ট পজিটিভ একটা রিডিং, এবং তোমার জন্য খুশির খবর। তুমি পজিটিভ থাকো ফ্রেন্ড, যে কষ্ট তুমি পেয়েছো তোমার কষ্ট অবশ্যই রিকভার হয়ে যাবে, যা কিছু হয়েছে সব কিছু ঠিক হয়ে যাবে, হয়তো কিছু লেসন শেখানোর জন্য ফ্রেন্ড, তবে আরেকটু ধৈর্য ধরে যাও। তোমার ঈশ্বর আল্লাহ তোমার সঙ্গে কখনোই এমন কিছু করবে না যে তুমি কষ্ট পেতে পেতে সারা জীবন কাটাতে থাকো।
হয়তো আপ ডাউন থাকবে, বাট একই রকম এনার্জিতে কোনো দিন থাকবে না। তো এই ব্যক্তি তোমার হলে, তোমার জন্য শুভ হলে অবশ্যই রিটার্ন করছে, তোমাদের রিইউনিয়ন হতে চলেছে। ঠিক আছে ফ্রেন্ড, তো কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।